হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, খাওয়া দাওয়ার ব্লগ অবশ্যই। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি ভাত, ডাঁটা ভাজা আর পটল ভাজা নিয়ে বসে আছি। অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে মামার বাড়ি, একটা দরকারের জন্য গেছিলাম। তো স্কুল থেকে ডিরেক্ট চলে গেছি মামার বাড়ি। আমি শুধু স্কুল থেকে বেরোনোর সময় বলে দিয়েছিলাম ফোন করে বড় মামিকে যে আমি যাচ্ছি, একটা দরকার আছে। গিয়ে দেখি এত কিছু সে রান্না করে নিয়ে বসে আছে, আর আমি না গেলে সে খাবেও না। সব খাবার দাবার নিয়ে বসেছিল বিকেল 4টে অবধি। আমার স্কুল শেষ হলো, দেন আমি গেলাম, অনেকটাই ডিস্টেন্স তার মাঝখানে। গিয়ে যখন খেতে বসেছি তখন দেখি এত রকমের আইটেম করেছে যে সবগুলো বোধহয় খেয়েই উঠতে পারিনি। রান্নাগুলো তো অসম্ভব সুন্দর করে, আমি তো বলে বোঝাতে পারবো না। আমার বড় মামির হাতের সব থেকে ফেভারিট হচ্ছে শুক্তো। আর আমার মামার বাড়িতে না রান্না পুজো আছে, আমার বাড়িতে রান্না পুজোটা নেই। সামনেই আসছে বিশ্বকর্মা পুজো, রান্না পুজো। আমি চেষ্টা করবো সমস্ত ভিডিও তুলে তোমাদের সাথে শেয়ার করার। কি কি ছিল তোমরা দেখলে খাবারে। ফার্স্টে ছিল ডাঁটা ভাজা, মশলা দিয়ে, যেটা অসম্ভব সুন্দর লাগে খেতে। পটল ভাজা ছিল, তারপরে ছিল শুক্তো, তারপরে ছিল ডাল, মুগের ডাল ছিল, ছিল পোস্ত, পটল আলু দিয়ে পোস্ত ছিল, যেটা আমার অসম্ভব ভালো লাগে খেতে। ডাল আর পোস্ত দিলে আমি বোধহয় আর কিচ্ছু খাবো না। দেন ছিল হচ্ছে ছানার একটা কোপ্তা টাইপের কিছু রান্না করেছিল, মানে ছানাটাকে বল করে ভেজে তারপরে আলু দিয়ে একটা মিষ্টি মিষ্টি করে তরকারি। আমার নিরামিষ হলে সত্যি কথা আমার কোনো মাছ মাংস কিচ্ছু লাগে না, কিন্তু ওই যে তোমাদেরকে আগেই আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার মামার বাড়িতে হচ্ছে মাছের বিজনেস, তাই ছোট থেকে সমস্ত মাছ খাওয়া শেখা আমার মামার বাড়িতে। মানে আমি শুধু আবদার করতাম ছোট থেকে গিয়ে, আর সেই মাছ আমার সামনে চলে আসতো। এখন মামাদের পরে দাদারা সেই বিজনেসটাকে চালু রেখেছে। তো এখন যাই গিয়ে সব দাদারাই সব এখন নতুন নতুন অনেক ফিশ ফ্রাই, তারপরে তোপসে মাছের ফ্রাই, ভেটকি মাছের পাতুরি, এগুলো তো আমার হামেশাই চলতেই থাকে। মামার বাড়ি গেলে খাওয়া তো হবেই। আর একটা জিনিস, আমি মামা বাড়িতে প্রথম মাছ ধরা শিখেছি। মানে আমার মামার বাড়িটা হচ্ছে একদম পুকুর ধারে, মানে যে বাইরের বারান্দাটা সেটা হচ্ছে একদম পুকুর ধারে। তো সেই পুকুর পাড়টাতে আমরা সবাই দাঁড়িয়ে মাছ ধরতাম ছোটবেলায়। এখনও গেলে মাঝে মাঝে একবার দুবার হয়তো দড়ি, টাইম থাকে না। কিন্তু মামারা, আমি, বাবা, আমার দাদা, দিদি সবাই মিলে একসাথে, আমাদের জয়েন্ট ফ্যামিলি মামার বাড়ি, সেখানে গেলে সবাই মিলে একসাথে আমরা মাছ ধরি। সে এক আলাদাই অনুভূতি মাছ ধরতে যাওয়ার। মানে এত ভালো লাগে সবাই মিলে হাসি ঠাট্টা করে ইয়ার্কি করে মাছ ধরা। সেসব ছোটোবেলা কাটিয়েছি, সেসব এখনও মনে পড়লে খুব ভালো লাগে। এখন যাই মামার বাড়ি, কিন্তু ওই মাঝে সাঝে যাই, দরকারে যাই। সবার বিয়ে হয়ে গেছে, সবাই চলে গেছে, এখন কারোর সেরকম টাইম নেই ব্যস্ততার মাঝখানে, তাও ভালো লাগে এইসব দিনগুলো ভাবলে।